ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত। যারা চ্যানেলে নতুন এসেছেন তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, একটা লাইক করবেন। স্যার আপনারা কিন্তু কোথাও যেন লাইকটা করতে ভুলে যাচ্ছেন, তো আপনারা লাইক করলে কী হয়, আমি মোটিভেশন পাই যে আমার কন্টেন্টগুলো চলো আপনাদের ভালো লাগে। তো প্লিজ যদি ভালো লাগে বা ইনফরমেটিভ লাগে তাহলে একটা কিন্তু লাইক করবেন, শেয়ার করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটাও কিন্তু প্রেস করবেন। অলরেডি একটা ভিডিও কিন্তু আজকে আপলোড করেছি যেখানে কিন্তু তিনটে ভারতীয় কোম্পানি, যেটা কিন্তু 2032-এর মধ্যে $1 ট্রিলিয়ন মার্কেট ক্যাপ হতে চলেছে। তো কোন তিনটে কোম্পানি, তা সেই তিনটে কোম্পানি যদি $1 ট্রিলিয়ন মার্কেট ক্যাপ হয় তাহলে গিয়ে কিন্তু কোম্পানিগুলোর মধ্যে ব্যাপক একটা আপসাইড পোটেনশিয়াল কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। তো সেই তিনটে কোম্পানি নিয়ে ডিটেলসে আলোচনা করেছি, যদি আপনারা দেখতে চান দেখে নিতে পারেন। চলুন, মার্কেট বন্ধ হয়ে গেছে, তো মার্কেট রিলেটেড নিউজ নিয়ে চলে এসেছি। তো মার্কেটে আজকে সারাদিনে কোথায় কী ঘটনা হয়েছে সেগুলো নিয়ে ডিটেলসে আলোচনা করব, শুধু একটু ধৈর্য সহকারে দেখতে হবে। চলুন যাওয়া যাক। দেখুন, আইআরএফসি কমেন্টসে অনেকে লিখছেন যে আইআরএফসি কেন এত আপসাইড মুভমেন্ট দেখাচ্ছে। দেখুন, আজকেও দেখলে দেখা যাবে কিন্তু 8%, 9%-এর ওপরে কিন্তু একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। তো কোম্পানিটা এত বাড়ছে কেন? দেখুন, ইন্ডিভিজুয়ালি কোনো নিউজ পাওয়া যাচ্ছে না, টোটালি যা নিউজ পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে বাজেট রিলেটেড। তো বাজেটে এক্সপেক্ট করা হচ্ছে যে রেলওয়ে সেক্টরে যতগুলো কোম্পানি আছে সেই কোম্পানিগুলো কিন্তু একটা ব্যাপক বাজেট পেতে চলেছে এই বাজেটে। তো তার জন্যে কিন্তু প্রি বাজেট র্যালি বলতে পারেন এই রেলওয়ে সেক্টরের প্রতি কটা কোম্পানিতে দেখা যাচ্ছে। তার মধ্যে আইআরএফসিতে বেশি দেখা যাচ্ছে। কারণ কি? কারণ যা বাজেট পেশ হবে সেই বাজেটটা কিন্তু টোটাল এর মাধ্যমেই, অর্থাৎ এই কোম্পানির মাধ্যমে কিন্তু ফান্ডিং হবে। কারণ কি? কোম্পানিগুলো এই আইআরএফসির কাছ থেকে কিন্তু ফাইন্যান্স নেবে। তো যার জন্যে কিন্তু স্পেশালি আইআরএফসি হচ্ছে এতটা ভালো আপসাইড মুভমেন্ট দেখাচ্ছে। দেখুন, 5 দিনে দেখলে দেখা যাবে কোম্পানিটা কিন্তু 42% আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। ভাবতে পারছেন, 5 দিনে 42%। যদি আপনি এক মাস দেখেন তাহলে এক মাসে দেখলে দেখা যাবে 50% আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। তো আপসাইড মুভমেন্ট দেখানোর পিছনে কিন্তু এটাই কারণ, ইন্ডিভিজুয়ালি আর কোনো কারণ নেই। দেখুন, সিমিলারলি যদি দেখা যায় তাহলে আরবিএনএলও কিন্তু একই রকম ব্যাপার। আরবিএনএল কোম্পানিটা কিন্তু যথেষ্ট আপসাইড মুভমেন্ট দেখাচ্ছে। দেখুন, 5 দিনে যদি এই কোম্পানিটা দেখেন তাহলে এই কোম্পানিটা কিন্তু 22% আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। আপনারা যদি এক মাসে দেখেন তাহলে এক মাস দেখলে দেখা যাবে এক মাসে 22% দেখিয়েছে। ওকে, তো আজকে কিন্তু এই আরবিএনএলকে নিয়ে একটা নিউজ পাওয়া যাচ্ছে, ভালো নিউজ। চলুন সেটা দেখি। দেখুন, আরবিএনএল কিন্তু 251 করোড়ের একটা লোয়েস্ট বিড করেছে, যেখানে কিন্তু জবলপুরের একটা প্রজেক্ট, সেই প্রজেক্টটা কিন্তু 251 করোড় প্রজেক্ট একটা হাতে পেয়েছে কোম্পানিটা আরবিএনএল। দেখুন আজকেরই খবর। মূলত এই কারণেই এই যে অর্ডারটা পেয়েছে, এই কারণে কিন্তু আজকে আরবিএনএল কিন্তু একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। তো শুধু আজকে তো এই বিটটা পেয়েছে বলে আপসাইড মুভমেন্ট দেখিয়েছে, ঠিক আছে, কিন্তু লাস্ট 5 দিন বা এক মাসে এরকম দৌড়চ্ছে কেন কোম্পানিটা? দেখুন, আমরা সবাই জানি রেলওয়ে সেক্টর, রেলওয়ে ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট করার জন্য কিন্তু গভর্নমেন্ট কাজ করছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু এই কোম্পানিটার সামনে সবাই এক্সপেক্ট করছে মার্কেটে যে কি বাজেটে কিন্তু একটা বিশাল বড় একটা প্রজেক্ট কিন্তু আসতে চলেছে। কেউ বলছে 3 লাখ করোড়, কেউ বলছে 7 লাখ করোড়, টোটালটাই রিপোর্টের মাধ্যমে আসছে। তো ফাইনাল বাজেটের দিনই কিন্তু আমরা জানতে পারবো কীরকম কী বাজেট আসতে চলেছে রেলের পক্ষে। তো আজকের দিনে কিন্তু কোম্পানিটা তার ফ্রেশ হাই মেরেছে। দেখুন, আজকের দিনেই কোম্পানিটা 231.95 গেছে, সেটা কিন্তু অল টাইম হাই বলুন কি 52 হাই বলুন, আজকের দিনে কিন্তু কোম্পানিটা মেরেছে। চলুন নেক্সট নিউজে যাই। দেখুন, পলিক্যাব কোম্পানিটা কিন্তু এখন নিউজ বেসিস স্টক হয়ে গেছে, কারণ একের পর এক কিন্তু নিউজ এই পলিক্যাব কোম্পানির সম্বন্ধে পাওয়া যাচ্ছেই। দেখুন, আজকের দিনে দেখলে দেখা যাবে কোম্পানিটা 3.5% কিন্তু একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। তো আজকের দিনে কি নিউজ পাওয়া যাচ্ছে যে কোম্পানিটা 3.5% আপসাইড মুভমেন্ট দেখিয়েছে? কারণ আমরা তো দেখছিলাম, হেভি রিসেন্ট দেখছিলাম যে কোম্পানিটা একের পর এক কিন্তু খারাপ নিউজ আসছে, ট্যাক্স চুরির বিভিন্ন রকম অ্যামাউন্ট অনেকে বিভিন্ন রকমভাবে বিভিন্ন নিউজ পেপারে পাওয়া যাচ্ছিল। তো কোম্পানিটা আজকের দিনে বাড়ার পিছনে কারণ, দেখুন, গ্লোবাল এক ব্রোকিং হাউস জেফ্রিস কালকে তারা একটা বাই রেটিং দিয়েছিল পলিক্যাপের এবং 7,000 টার্গেট বলছিল। তো গোল্ডম্যান স্যাচও কিন্তু মেনটেন বাই রেটিং বা বাই কল বলতে পারেন পলিক্যাপ, কিন্তু তারাও বলছে কি, সেদিন জেফ্রিজও বলেছিল শুধু কি ওয়েট করতে যে আইটি ডিপার্টমেন্টের কাছ থেকে কী ইনফরমেশান আসছে, ফার্দার কী ইনফরমেশান আসছে, তার জন্য ওয়েট করতে বলেছে। তো কোম্পানির তো বিজনেস ওয়েল অ্যান্ড গুড। লাস্ট যেটা শোনা গেছিলো কোম্পানি 1,000 করোড় হচ্ছে আগের কোয়ার্টারে কী করেছিল, ওইটা টোটাল দেখায়নি। তো সেটা দেখালে কোম্পানির বিজনেস আরও বাড়তো। তো সেই জায়গায় দাঁড়িয়ে কোম্পানি বিজনেস ভালো করছে, নো ডাউট, কোম্পানি ভালো কোম্পানি নো ডাউট, কিন্তু গুড গভর্নেন্সের কিন্তু অভাব আছে। কারণ এতদিন ধরে একটা ঘোটালা চলছে যেখানে কিন্তু ফাইনাল কোনো কনক্লুশনে কেউ আসতে পারছে না। তো
তো সেই জায়গায় দাঁড়িয়ে আমি বলবো স্যার আগে ফাইনাল কনক্লুশন আসুক, যে গোল্ডম্যান সাচও তাই বলছে, জেফ্রিজও কিন্তু তাই বলছে যে আইটি ডিপার্টমেন্টের কিন্তু আগে যে রেডের যে ইনফরমেশন সেটা আসুক, তারপর কিন্তু ফার্দার এটা নিয়ে চিন্তাভাবনা করবেন। কোম্পানি ভালো, নো ডাউট। চলুন নেক্সট নিউজে যাই। দেখুন গোল্ডম্যান সাচ কিন্তু 5,750 হচ্ছে টার্গেট দিচ্ছে। অবশ্যই তারা কিন্তু বলেছে কি আইটি ডিপার্টমেন্টের যে রেট সেই ইনফরমেশন আসার পরে, ঠিক আছে। দেখুন পিএনবি হাউজিং ফাইন্যান্স, যে হাউজিং ফাইন্যান্স কোম্পানিটা আজকের দিনে কিন্তু 6%-এর উপরে একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। তো এই হাউজিং ফাইন্যান্স কোম্পানিটা নিয়ে কিন্তু একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছে। চলুন নিউজটা দেখে নিই আমরা। দেখুন ভারতীয় একটা ব্রোকিং হাউস কি মতিলাল ওসওয়াল, তো এই কোম্পানিটা কিন্তু এই পিএনবি হাউজিং ফাইন্যান্স যে কোম্পানিটা রয়েছে এই কোম্পানিটা নিয়ে কিন্তু বুলিশ মতিলাল ওসওয়াল, তাই জন্য তারা কিন্তু তাদের টার্গেট কিন্তু বাড়িয়েছে, কত 1,025 করেছে। দেখুন এই ব্রোকিং হাউসটা কিন্তু এই যে পিএনবি হাউজিং ফাইন্যান্স যে কোম্পানিটা রয়েছে তার রেটিং কিন্তু বাড়িয়েছে, করেছে কি AA+। মূলত এই কারণেই কিন্তু আজকে পিএনবি হাউজিং ফাইন্যান্স এই কোম্পানিটা কিন্তু একটা ভালো আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। দেখুন পেটিএম যে কোম্পানিটা, সেই পেটিএম কোম্পানিটা আজকের দিনে কিন্তু 4.5%-এর উপরে একটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। তো 4.5%-এর উপরে আপসাইড মুভমেন্ট দেখানোর পিছনে কারণ কি? দেখুন একটা ব্রোকারেজ ফার্ম ইউবিএস এই কোম্পানিটা কিন্তু কে বাই রেটিং দিয়েছে, ঠিক আছে। দেখুন বাই রেটিং দিয়েছে, তারা টার্গেট রেখেছে কত 900 যে টার্গেটটা সেটা কিন্তু 1-2 মাস বা 15 দিন বা 1 সপ্তাহের জন্য নয়, 1 বছরের জন্য, মাথায় রাখবেন স্যার। তো এই বাই রেটিংয়ের জন্য কিন্তু আজকে পেটিএম এতটা আপসাইড মুভমেন্ট দেখিয়েছে, প্রায় 4.5%। দেখুন যে কোম্পানিটা খারাপ নয়, কিন্তু কোম্পানিটা যে বিজনেস করছে বিজনেসে প্রফিট আনতে পারছে না, তো এটাই হচ্ছে প্রবলেম। তো অনলাইন বেসিস কোম্পানিটা হয়তো পরবর্তীকালে ভালো করবে, কিন্তু এখন কোম্পানিটা থেকে একটু দূরে থাকাটাই ভালো হবে। যদি কোম্পানিটা এতটা ভালো আপসাইড মুভমেন্ট দেখাক বা টার্গেট দেওয়া হয়েছে 900, ঠিক আছে, কারণ কোম্পানিটা কনস্ট্যান্ট প্রফিটে আসুক, কোয়ার্টার বেসিস প্রফিটটাকে ঠিকঠাক জেনারেট করুক, তারপরে বলবো কোম্পানিটার দিকে দেখানো বিজনেস মডেল ঠিকঠাক আছে। দেখুন ভোডাফোন আইডিয়া, তো ভোডাফোন আইডিয়া নিয়ে কিন্তু একটা ভালো নিউজ পাওয়া যাচ্ছিলো, একটা না অনেকগুলো পরপর ভালো নিউজ পাওয়া যাচ্ছে, যার জন্য কিন্তু ভোডাফোন আইডিয়া ভালো আপসাইড মুভমেন্ট দেখিয়েছে। দেখুন 1 মাসে দেখলে দেখা যাবে 11%, আজকে 4.5% পড়ার পরেও, তো আজকে যে এই যে 4.5% পড়েছে, তাহলে কোম্পানিটা 4.5%-এর ওপরে পড়েছে, তো কোম্পানিটা কেন পড়েছে? দেখুন যে ফান্ড রাইজিংয়ের একটা কথা শোনা যাচ্ছিল না ভোডাফোন আইডিয়ার, সেটা কিন্তু এখন কিছু আর শোনা যাচ্ছে না। দেখুন ফান্ড রাইজের ব্যাপারটা শোনা যাচ্ছিল কোথা থেকে, USDFCর থেকে। দেখুন ভোডাফোন আইডিয়া ফেল টু গেট ফান্ডিং ফ্রম কোথা থেকে, US ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট ফাইন্যান্স কর্পোরেশন, যেটা ডিএফসি বলছি। তো তারা কিন্তু এই যে 5G রিলেটেড যে ফান্ডের কথাটা আমরা শুনতে পাচ্ছিলাম, সেটা কিন্তু আপাতত যা শোনা যাচ্ছে সেটাতে হয়তো ফেলিওর হয়েছে কোম্পানিটা। দেখুন রিপোর্টের মাধ্যমে পাওয়া খবর, কিন্তু যে কোনো খবর রিপোর্টের মাধ্যমে পাওয়া যায়, তারপর সেটা ফাইনালাইজ হয়। তো আপাতত রিপোর্টের মাধ্যমে পাওয়া যাচ্ছে যে কি, যে ফান্ড রাইজিংয়ের স্বপ্নটা যে দেখছিল ভোডাফোন আইডিয়া, সেটা কিন্তু আপাতত পজ হলো। পজ কথাটা কেন ব্যবহার করলাম? দেখুন প্রোগ্রেস ওয়াজ ইয়েট টু বি রিপোর্টেড ইভেন আফটার এ ল্যাপস অফ 4 মান্থ, অর্থাৎ 4 মান্থের জন্য কিন্তু এটা ল্যাপস হয়েছে। তো মূলত এটাই কারণ হচ্ছে ভোডাফোন আইডিয়া আজকে কিন্তু হচ্ছে প্রায় 5%-এর কাছাকাছি কিন্তু একটা ডাউনফল দেখা গেছে। দেখুন অ্যাঞ্জেল ওয়ান হচ্ছে ব্রোকিং হাউসের কিন্তু একটা কোম্পানিটা ব্রোকিং হাউসের বিজনেস করে। তো সেই জায়গায় দাঁড়িয়ে ব্রোকিং হাউসের বিজনেস যত ফুলে ফেপে উঠছিল, কোম্পানির প্রফিট কিন্তু তত বাড়ছিল। আমরা যদি দেখুন কোম্পানিটার 1 বছর রিটার্ন দেখি, 1 বছরে কোম্পানিটা কিন্তু 157% রিটার্ন বানিয়ে দিয়েছে। আমরা যদি 5 বছর রিটার্ন দেখি, দেখুন 5 বছরে কোম্পানিটা কিন্তু 11% রিটার্ন বানিয়ে দিয়েছে। তো কোম্পানির কিন্তু কন্টিনিউয়াসলি যে রেজাল্ট, সেই রেজাল্ট কিন্তু ভালো দেখাচ্ছিল। তো গতকাল হচ্ছে কোম্পানিটার রেজাল্ট ডিক্লেয়ার হয়ে গেছে, তো রেজাল্ট আশানুরূপ হয়নি। চলুন আমরা একটু রেজাল্টটা দেখে নিই। দেখুন রুপিস মিলিয়নে রয়েছে, আমরা কনসিডারেড নাম্বার দেখছি। সিকোয়েন্স কী আছে দেখুন, 22 ডিসেম্বর 22, সেপ্টেম্বর 23, ডিসেম্বর 22, সিকোয়েন্স একদম ঠিকঠাক আছে। আমরা যদি কোম্পানির ইনকাম দেখি, দেখুন ইনকাম কত হয়েছে, 1 বছর আগে কোম্পানি ইনকাম করেছে হচ্ছে 7,597, আগের কোয়ার্টারে 10,493, এই কোয়ার্টারে কিন্তু 10,608। তো কোম্পানির ইয়ারলি ইনকাম বেড়েছে, কিন্তু কোয়ার্টারলি ইনকাম বেড়েছে সামান্য, ফ্ল্যাটিস বলা যেতে পারে, ঠিক আছে। তো আমরা যদি কোম্পানির খরচা দেখি, দেখুন খরচা দেখলে দেখা যাবে কোম্পানি কিন্তু 1 বছর আগে 4,578 করোড় খরচা করেছিল, মিলিয়নে। তারপরে আগের কোয়ার্টারে 6,421, আর এই কোয়ার্টারে 7,098। তো ইয়ারলি খরচা বেড়েছে, কোয়ার্টারলিও খরচা বেড়েছে, কিন্তু কোম্পানি যে কোয়ার্টারলি আমরা ইনকাম দেখেছি সেটা কিন্তু ফ্ল্যাটিস ছিল। তো এই খরচাটা কিন্তু আগের কোয়ার্টারের তুলনায় বেড়ে গেছে।
তো বেড়েছে বলে কোম্পানির প্রফিটে কিন্তু এফেক্ট পড়েছে। দেখুন আমরা সরাসরি নেট প্রফিটে চলে যাব। তো নেট প্রফিট যদি দেখি তাহলে দেখলে দেখা যাবে এক বছর আগে 2280, এই কোয়ার্টার আগের কোয়ার্টারে 3045, এই কোয়ার্টারে 2603। তো ইয়ারলি তো প্রফিট বেড়েছে, কিন্তু কোয়ার্টারলি কোম্পানির প্রফিট কিন্তু পড়ে গেছে। তো কোয়ার্টারলি যে কোম্পানির প্রফিট পড়েছে, এই জায়গায় দাঁড়িয়ে কিন্তু কোম্পানিটা আজকে 13%-এর কাছাকাছি কিন্তু পড়েছে। দেখুন কোম্পানি কিন্তু একটা ডিভিডেন্ড দিয়েছে, ঠিক আছে, অ্যাঞ্জেল ওয়ান কোম্পানিটা থার্ড ইন্টিম ডিভিডেন্ড দিচ্ছে। কত টাকা করে? 12 টাকা 70 পয়সা করে। ফেস ভ্যালু কত আছে? ফেস ভ্যালু 10 আছে। তো যারা হচ্ছে মোটামুটি জানুয়ারি 2023-এর 2024-23 জানুয়ারির মধ্যে হচ্ছে বাই করবে, আগে বাই করবে, তারা কিন্তু এই ডিভিডেন্ডটা পাবে। এবং পেডের ডেট কি দিয়েছে? পেডের ডেট দিয়েছে 14ই ফেব্রুয়ারি 2024। মূলত এটাই হচ্ছে কারণ অ্যাঞ্জেল ওয়ানের আজকে পড়ার পিছনে। দেখুন কোম্পানির রেজাল্ট কিন্তু ইয়ারলি ভালো করেছে, কোয়ার্টারলি কোনো কারণে এরকম হতেই পারে। তো সেই জায়গায় দাঁড়িয়ে মার্কেট সেটা ভালোভাবে নেয়নি এবং এটা পড়েছে। তাই বলে কোম্পানি খারাপ হয়ে গেছে? একদম নয়। কোম্পানি কিন্তু বিজনেস ওয়েল অ্যান্ড গুড। এই কোম্পানি নিয়ে যারা হোল্ড করছেন তারা লং টার্মের জন্য চিন্তা ভাবনা করতে পারেন, বা যদি মার্কেট এখান থেকে আরও পড়ে তো কেনার কিন্তু একটা অপরচুনিটি আসবে এই কোম্পানিতে। চলুন নেক্সট দেখুন আইশার মোটরকে নিয়ে একটু খারাপ নিউজ পাওয়া যাচ্ছে। চলুন নিউজটা দেখে নিই। তার আগে দেখবো, দেখুন প্রায় 1%-এর কাছাকাছি কিন্তু কোম্পানিটা নিচে এসছে। আজকে যদি দেখা যায় যে আইশার মোটর পড়েছে কেন, তাহলে পড়ার পেছনে কারণ কিন্তু মর্গান স্ট্যানলি। কারণ মর্গান স্ট্যানলি কিন্তু এই কোম্পানিটারকে ডাউনগ্রেড করেছে, ঠিক আছে। কারণ আইশার মোটরের যে মেন বিজনেস টু হুইলার বিজনেস, সেই টু হুইলার বিজনেসে কিন্তু এখন চ্যালেঞ্জ চলে এসছে। কারণ যেই মডেলের এই কোম্পানিটা হচ্ছে টু হুইলার সেল করে, সেই মডেলের কিন্তু বা সেরকমই মডেলের আরও কম্পিটিটর কিন্তু মার্কেটে চলে এসছে, ঠিক আছে। তো এটাই হচ্ছে মূলত মর্গান স্ট্যানলির আইশার মোটরকে ডাউনগ্রেড করার কারণ। এই জন্য কিন্তু আজকে আইশার মোটর 1% কাছাকাছি কিন্তু একটা গোত্তা বেড়েছে। তো এই ছিল আজকের আলোচনা, মার্কেট রিলেটেড নিউজ। যদি আলোচনাটা ভালো লাগে, যারা চ্যানেল নতুন এসেছেন বা ইনফরমেটিভ লাগে, তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। একটা লাইক তো অবশ্যই করবেন, কারণ আপনার লাইকের মাধ্যমে কিন্তু আমি আমার মোটিভেশনটাকে পাই। তো প্লিজ একটা লাইক করবেন। আর লাইকের বটনটা এই জন্যই দেওয়া যে আপনাদের যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করবেন, শেয়ার করবেন, বেল আইকনটা প্রেস করবেন, তার সাথে অল বাটনটাও প্রেস করবেন। না করলে কী হবে, নোটিফিকেশন ঠিক সময় কিন্তু আপনার কাছে গিয়ে পৌঁছাবে না। থ্যাংক ইউ, ভালো থাকবেন।